এখন যে ওয়ার্ডটি নিয়ে আমরা আলোচনা করব সে ওয়ার্ডটি মূলত সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে করোনা ভাইরাস যখন এই পৃথিবীতে আসে তখন। ভিউয়ার্স, এখন আমরা কোয়ারেন্টাইন ওয়ার্ডটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোয়ারেন্টাইনের সংজ্ঞাটা এরকম দেওয়া যায়: এ পিরিয়ড অফ আইসোলেশন ফর পিপল ও অ্যানিম্যালস হু মে হ্যাভ বিন এক্সপোজড টু এ কন্টাজিয়াস ডিজিজ টু প্রিভেন্ট ইটস স্প্রেড। অর্থাৎ কোয়ারেন্টাইন মূলত একটা সময় যখন সাধারণত মানুষ অথবা প্রাণীকে আলাদা করে রাখতে হবে, এবং এটা করা হয় মূলত কোনো ছোঁয়াচে রোগ নিয়ন্ত্রণ করার জন্য, সেটা যেন বিস্তার লাভ করতে না পারে। তো কোয়ারেন্টাইন শব্দটি মূলত আমরা করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সময় দেখেছি, যারা বিদেশ থেকে আসতো বা অন্য একটা জায়গা থেকে ভ্রমণ করে আসতো তাদেরকে আলাদা করে সেপারেশনে থাকতে হতো। তো ভিউয়ার্স, কোয়ারেন্টাইনের একটি সেন্টেন্স লক্ষ্য করুন: আফটার রিটায়ারিং ফ্রম অ্যাব্রড শি হ্যাড টু স্টে ইন কোয়ারেন্টাইন ফর 14 days। অর্থাৎ বিদেশ থেকে আসার পর তাকে 14 দিনের বন্দি অবস্থায় থাকতে হয়েছে। সিনোনিম, অর্থাৎ কোয়ারেন্টাইন শব্দের সিনোনিম বা বিকল্প হিসেবে আপনারা যে শব্দগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে আইসোলেশন, সেকুলেশন, কনফাইনমেন্ট, ডিটেনশন, লকডাউন ইন সার্টেন কনটেক্সটস। লক্ষ্য করুন যে সিনোনিম হিসেবে আপনারা যদি কোয়ারেন্টাইন শব্দটি ব্যবহার করতে না চান তাহলে আইসোলেশন, সেকুলেশন, কনফাইনমেন্ট, ডিটেনশন, লকডাউন শব্দগুলো ব্যবহার করতে পারেন। এখন বাংলা অর্থ দেখুন: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারোর সংস্পর্শে এড়াতে একা বা বিচ্ছিন্ন করে রাখা, বন্ধ অবস্থা, আটকা অবস্থা, একাকিত্ব, অবরুদ্ধ অবস্থা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।